বাংলাদেশি দুষ্কৃতীর প্রতারণা মালদায় বসে তদন্তে উঠে এলো প্রতারণার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে চক্ষু চড়ক গাছ তদন্তকারী পুলিশ কর্তাদের। 6 মাস ধরে প্রতারণার কারবার করছিল এই দুষ্কৃতী দল। আজ 2 জনকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ। তাদের জেরা করেই এমন তথ্য পুলিশের হাতে এসেছে। ধৃতরা বাংলাদেশি বলে জানা গিয়েছে। বাংলাদেশ থেকে ভারতে কেন এসেছিলেন? হ্যাঁ, ওখানে চাপে আসছিলাম। কি কাজে? কাঠের কাছে। আপনারা প্রতারণা করেছিলেন টাকা পয়সা ছিনতাই? মালয়েশিয়ার মাধ্যমে হয়েছে। আপনাদের কাঠের কাজ করে। হ্যাঁ, কাঠের কাজ। কাঠের কি আপনারা কি মাল নিয়ে যেতেন না নিয়ে আসতেন? কাঠ ফার্নিচারের কাজ করা। কোথায়? কাকার বাড়িতে করেছিলাম। হ্যাঁ, কাকার বাড়িতে করেছিলাম 6 মাস। 6 মাস হলো আসা? আপনারা দুজনেই সমাজ হচ্ছেন? এলাকায়। হ্যাঁ, এলাকার ছিল। দালালের মারফত কত টাকা দিয়েছেন পার হতে একজনের? 17-18,000 টাকা। হ্যাঁ, 17-18,000 টাকা নিয়েছে। কত? কোন দিক দিয়ে ছিলেন? 18,000 আপনার কোন বর্ডার দিয়ে? সুন্দরবন। সুন্দরবন। দুজনেই নির্মল। যদিও তাদের কাছ থেকে বর্ধমান জেলার আধার কার্ড পাওয়া গিয়েছে, ইতিমধ্যেই যা শনাক্ত করার জন্য সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হয়েছে। ধৃত 2 জনকে আরও জেরা করতে মালদা জেলা আদালতের কাছে 5 দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করেছে মালদা থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদা জেলা জুড়ে। বাংলাদেশি দুষ্কৃতীর প্রতারণা মালদায় বসে তদন্তে উঠে এলো প্রতারণার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে চক্ষু চড়ক গাছ তদন্তকারী পুলিশ কর্তাদের। 6 মাস ধরে প্রতারণার কারবার করছিল এই দুষ্কৃতী দল। আজ 2 জনকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। কেন তোরা দুজন স্কট অবধি যাবি? সময় ফাঁড়িতে নামিয়ে দিবে, তোরা স্কট অবধি যাবি, যাও। এই তোমাদের বাড়ি কোথায় গো? বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? মাদারীপুর। হ্যাঁ, মাদারীপুর। কোন জেলা? মাদারীপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, মাদারীপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ। দাদা আপনাদের বলছি বাড়ি কোথায়?